ইতিহাস, 54 বছরের ইতিহাস হলো এই। মাত্র 2 জন কোটিপতি ছিল। জহুরুল ইসলাম দেশ যখন স্বাধীন হয়, যারা মুক্তিকামী মানুষ জীবন দিয়ে পাকিস্তানের হাত থেকে দেশকে স্বাধীন করেছিল, ওই মুক্তিকামী মানুষ তাদের আকাঙ্ক্ষা ছিল দেশ যদি স্বাধীন হয়, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কাজ, এই অধিকারগুলি আমরা পাইব। কেন বঞ্চিত হয়ে গেছিল তখন? এই অধিকার মানুষ কেন পাইল না? কয়জন কোটিপতি ছিল? জহুরুল ইসলাম চট্টগ্রামের একে খান, এই 2 জন কোটিপতি। আমরা দেখলাম 75-এই 19 জন কোটিপতি, পর্যায়ক্রমে 80-তে 2200 কোটিপতি হয়েছে। আর আজকে কয়েক হাজার হাজার কোটিপতি যারা বিদেশে টাকা পাচার করছে, দেশেও আমরা দেখি। এই যে লুটপাট, এই যে দুর্নীতি, অবিচার, এটা একটা সিস্টেম, এটা রাষ্ট্রীয় ব্যবস্থা। ফলে এরা হলো ধনী মানুষের রাজনীতি করে। আবার এই 50 কাটা কেতলেই যদি থাকেন কেউ, আপনি ভাববেন না যে আপনারে বলতেছি। হাজার হাজার কোটি টাকার মালিক কেউই নাই। আপনারা তো মনে হতেন মানববাবু খুব ধনী মানুষ। হাজার হাজার কোটি টাকা, এইটা ওর জন্য মুক্তিযুদ্ধ হয় নাই। মুক্তিযুদ্ধ হয়েছিল এই জন্য একটা শোষণহীন, শোষণ মুক্ত সমাজ চাই, যাতে ওই পাকিস্তানের করাচিতে যেসব অফিস আদালত গঠন করছিল, মানে পর্যাপ্ত পরিমাণ তারা লুটপাট করছিল, যে বাংলাদেশে এটা হবে না। উঁচা নিচা ভাঙ্গে একটা সমানভাবে যাতে মানুষ ডাল ভাত খেতে পারে, এরকম ধরনের একটা দুর্নীতিগ্রস্ত সমাজ যাতে না হয়, এই জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। এই ছিল মানুষের আকাঙ্ক্ষা। আমরা দেখলাম 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ওই সময় মানুষের আকাঙ্ক্ষা ছিল ওই স্বৈরাচারকে যদি হটানো যায়, তাহলে হয়তো একটা শোষণহীন সমাজ, শিক্ষা এবং চিকিৎসা খাত, এইটা অন্তত রাষ্ট্রীয়ভাবে মানুষ পাইব। গরিব মানুষের সন্তান স্কুলে পড়তে পারবে এবং গরিব মানুষ হাসপাতালে গিয়ে ফ্রি চিকিৎসা পাইব। অন্তত ন্যূনতম এই দাবিটা হয়তো বাস্তবায়ন হবে। আমরা কি দেখলাম? তাও হলো না। আবার আসলো 24, যে এই স্বৈরাচারকে যদি বিদায় করতে পারি, পেশিবাদকে যদি বিদায় করতে পারি, তাহলে বলে আর কোনো পেশিবাদ আসবে না। বন্ধুগণ, বুঝতে হবে পেশিবাদ হলো একটা ব্যবস্থা। হাসিনা উৎখাত হয়েছে, ব্যবস্থা উৎখাত হয় নাই। আমরা যখন পুঁজিবাদের কথা বলি, শুধু এটাও বুঝতে হবে পেশিবাদ শুধু হাসিনাকে বললেই ভুল। হাসিনা একটা ব্যবস্থা, মানে পেশিবাদ হলো একটা ব্যবস্থা। হাসিনার জায়গাত আমি থাকলেও একই সিস্টেম হবে যদি রাষ্ট্রের জনগণ সচেতন না হয়। ওই পেশিবাদী ব্যবস্থাটা পাল্টাইতে হবে, ক্ষমতা যাই যাও, আর এটা পাল্টাইতে হবে জনগণ। জনগণ যদি সচেতন না হওয়া যায়, বন্ধুগণ, এই অনিয়ম, লুটপাট, দুর্নীতি, অবিচার থাকবে। আর এর জন্যই সঠিক একটা বিপ্লবী পার্টি দরকার। আমাদের কমরেড অজিত দাস বলছেন, আপনারা যে দল মূল্য করেন, এতে সমস্যা নাই,